মর্নিং সবাইকে। সকালটা শুরু করছি এক গ্লাস গরম জলে গার্গিল করতে করতে। সকাল থেকে একটু গলাটা ব্যথা করছিল, তাই মা ঘুম থেকে উঠতেই বিছানাতে এক গ্লাস লবণ দিয়ে গরম জল করে দিয়েছিল আর আমি গার্গিল করছিলাম। আজকে দিনটা একটু অন্যরকম, আমার জীবনে স্পেশাল দিন, কারণ আজকে আমি অ্যাডমিট হতে যাচ্ছি আমার বেবি ডেলিভারির জন্য। তো তারপরে দেখছি মা এখানে সকাল সকাল রান্না করে নিচ্ছে, কারণ আমার অ্যাডমিটের টাইম ছিল ওই 12টা মতন। সুতরাং খাওয়া দাওয়া করে যেতে যেতে তো একটু দেরি হবেই, তো সেই কারণে মা এখানে সকাল সকাল রান্না করেছে। বেগুন ভাজা আর অন্যান্য সঙ্গে সব কিছুই রান্না করেছিল। তো খেতে দিয়ে দিয়েছিল, আমি স্নান টান করে এখানে বসে বসে খাচ্ছিলাম। আর লাস্ট সমস্ত ফাইলগুলো একবার চেক করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। এই যে আগেই তো দেখিয়েছি ব্যাগে আমি কী কী নিয়েছি সেইগুলো সব, তো তার সাথে একটু ফাইনাল জিনিসগুলো দেখে নিলাম। আর স্নান করে এসে এখানে বসে বসে ঘড়ি দেখছিলাম। এই দেখো তখন ওই 12টা মতন বাজে, আমাদের গাড়ি আসার সময় প্রায় হয়ে এসেছিল। আর জানোই তো নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার সময় কোনো কিছুই গায়ে রাখতে দেয় না। সুতরাং আমি বসে বসে বাড়ির সমস্ত গয়নাগাটি আমি খুলে রাখছিলাম, যেগুলো আমি প্রত্যেক দিনই ব্যবহার করি। তো সেগুলো খুলে রেখে খালি শাখাটাকে হাতে পড়েছিলাম। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন কিন্তু আমি নার্সিংহোম থেকে বাড়িতে আমার বেবিকে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এই ভিডিওটা এডিট করতে করতে বসে বসে ভাবছি, ছোট্ট সোনাটা সেদিনও আমার পেটের মধ্যেই ছিল আর আজ সে আমার পাশে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার কী বেবি হয়েছে। তো যাই হোক, গয়নাগাটি সব এখানে খুলে নিচ্ছি। আর স্নান করে আমি বাসি মুখে গয়না খুলছিলাম বলে মা আমাকে এখানে একটু বিস্কুট দিয়ে গেল, যে বিস্কুটটা খেয়ে তারপরে গয়নাগুলো খুলতে। তো এখানে বসে বসে আমি সেটাই করছিলাম আর মনে মনে ভাবছিলাম আর কিছুক্ষণ পরে আমরা রওনা দেবো আমাদের ছোট্ট বেবিটাকে আনার জন্য। এখানে আমার সব কিছু খোলা হয়ে গেল, মা এগুলোকে রেখে দিল। আর তারপর আমি এখানে রেডি হচ্ছিলাম, মানে ওই চুল বেঁধে নিচ্ছিলাম। আর এখানে আমাকে দেখে অতটাও টেনশন মনে হচ্ছিল না, আর আমি না অতটাও টেনশন করিনি, কারণ হচ্ছে মনটা কোনো একটা শক্ত রেখেছিলাম যে যেটা হচ্ছে সেটা আমার সাথে ভালো কিছুই হচ্ছে। তো এটা তো আনন্দের ব্যাপার, অতটাও টেনশন করার কিছু নেই। তো তারপর এখানে গাড়ি আসতে একটু লেট হচ্ছিলো বলে রোদে বসেছিলাম। আর মা এখানে আমাকে বললো যে বাড়ি থেকে কিছু খেয়ে যা, ওখানে গিয়ে আর খাওয়া যাবে না, তাই মা আমাকে দুটো ভাত খাইয়ে দিল। তো তারপরে তো আমি রেডি হয়ে গেছি, এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি যে যেন সব কিছু ভালো হয়। তাই ভেবে যখন ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম তখন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, জানি না কেন। যাই হোক, তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঘর আটকে দিয়ে। আর আবার দেখা হবে 7 দিন মতন পরে বাড়িতে আসব। তো এই যে মার আমি বেরিয়ে গেলাম, ব্যাগে যা যা নিয়েছিলাম সেগুলো সব নিয়ে নিয়েছি। আর গাড়ি এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো তারপরে তো গাড়িতে উঠে পড়লাম। তো এখানে অ্যাডমিট হওয়ার দিনকে আমি আর মা গেছিলাম বাড়ি থেকে, যেহেতু নার্সিংহোমের নিয়ম অনুযায়ী একদিন আগে অ্যাডমিট হতে হবে, মানে ডাক্তার ওই অবজারভেশনে রাখবে একদিন, আর তার পরের দিন হবে আমার সিজার। তো সেই কারণেই একদিন আগেই যাচ্ছিলাম। আর বাড়ি থেকে আমি আর মা গেছিলাম, আর ওই দিক থেকে আমার হাজবেন্ড গিয়ে সমস্ত ফর্মালিটি করে রেখেছিল। তো যত এগিয়ে যাচ্ছিলাম তত বুকের মধ্যে যেন একটু একটু করে ভয় হচ্ছিল, মানে এটা একটা অন্যরকম অনুভূতি যেটা বলে বোঝানোর নয়। তবে আমি যতটা টেনশন করেছি তার থেকে অনেক বেশি চিন্তা আমার মা করছিল, মানে মায়েরও হয়তো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। আর এখন যখন আমি নিজে মা হয়ে গেছি তখন মায়ের অনুভূতিগুলো না বুঝতে পারছি। তো যাই হোক, এই যে চলে এসেছে নার্সিংহোমের মধ্যে, তো এখানে আমার অ্যাডমিট এই যে হয়ে গেল, ফর্মালিটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এখানে। আর এখানে একটা নিয়ম ছিল, এখানে ফোন অ্যালাউ ছিল না, মানে আমার কাছে আমি যে 6 দিন ছিলাম সেই 6 দিন কোনো রকম ফোন ছিল না আমার কাছে। তো নিচে সমস্ত অফিসিয়ালি কাজ সেরে তারপরে আমাকে লিফটে করে ওপরে নিয়ে যাচ্ছিলো 3তলাতে, মানে ওই অ্যাডমিট তো হয়ে গেলাম, এবার যে রুমে থাকবো সেই রুমে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আরও কি কি হয়েছে আমার সাথে নার্সিংহোমে এক্সপিরিয়েন্স, আমার কি বেবি হয়েছে সমস্ত কিছু পরের ভিডিওতে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।